আমার রাসূল আসলেন, জমজমের পানি দ্বারা আমার রাসূলের দিলটাকে যে পরিষ্কার করা হয়েছিল, পানি যে গড়া শুরু করলো, আমরা যখন ওযু করি এই পানি গড়ে যায় না বলেন? পানি গড়ে সামনের দিকে চলে যায়, ঢালুর দিকে চলে যায়। তা আমার রাসূল যে পানি দ্বারা তার নিজে ওযু করেছিলেন, তার দিলটাকে ধৌত করা হয়েছিল। আমার রাসূল যখন মিরাজ থেকে আসলেন, বাইতুল্লাহ নামাই দেওয়া হলো, তখন দেখা হলো সেই পানিটা এখনো গড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যত উপরে নিয়ে গিয়েছিলেন সেখানকার টাইমের ব্যাস কম ততই বেশি। অর্থাৎ অল্প সময় দুনিয়ার হিসেবে হলেও আল্লাহ পাক এই অল্প সময়টা এত বরকত দিয়েছিলেন যে আসমান জমিন জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ সব কিছু দেখিয়ে আল্লাহ পাক ঘন্টার ভিতরে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক শিক্ষার ব্যাপার আছে। শিক্ষার ব্যাপার হলো এক নম্বর ঈমান, সেটা হলো যারা মুমিন বান্দা তাদের বিশ্বাস করতে হবে মেরাজ শতভাগ সত্য। আমি যদি অবিশ্বাস করি যে এটা কিভাবে সম্ভব, তাহলে কি আমার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে, ঈমান থাকবে না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছিলেন যে আপনি এত অল্প সময়ে মেরাজ করলেন, এটা কাফিরদেরকে বলবেন না, তারা হাসবে, তারা ঠাট্টা করবে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলে। আমার রাসূল তখন বলেছিলেন যে সত্য যেটা সত্য সেটা কখন আমি গোপন করব না। এই জন্য কাফেররা অনেক হাসাহাসি করেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনে সাথে সাথে বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা মিরাজের শিক্ষা নিয়ে, রজব মাসের এই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করি ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد শিবে আবি তালেব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবি তালেব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله অথবা বাচ্চিপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে সপ্তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান মন্ডল সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বদিউজ্জামান ফেরদৌস সাহেব, দিগর উলামায়ে কেরাম, আমার পূর্বে কথা বলেছেন দ্বিতীয় জাকারিয়া খ্যাত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ শাহরিয়ার সাহেব, তার আগে কথা বলেছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের শুকরিয়া যিনি আমাদেরকে জানুয়ারি মাসের
কনকনে শীতকে উপেক্ষা করে, উষ্ণতাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে বাগে জান্নাত, জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, এখানে যে আসতে পেরেছি, এই তৌফিকটা কার? জোরে বলতে হবে, তৌফিকটা কার? আল্লাহ তাআলা। খুব অবাক করা বিষয়, আপনি এখন যদি চাষকলে যান, আপনি এখন যদি যেখানে চা বিক্রি হয় বা কোনো মজমা হচ্ছে, সেখানে গিয়ে দেখবেন অনেক মানুষ উপস্থিত আছে। কিন্তু কোরআনের মাহফিল, কোরআন যেখানে আলোচনা করা হয়, আল্লাহর রহমত, বরকত, সকিনা যেখানে নাজিল হয়, সেখানে মানুষের অভাব, ঠিক কিনা বলুন? তো যে কয়েকজন আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন, আমরা যতটুকু পারি আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে ভালোবাসে, যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় দামি যে নিয়ামত প্রদান করেন, সেটা হলো ঈমান। সেটা কি? সবাই বলবেন, সেটা কি? ঈমান। সেই ঈমানের মতো দামি দৌলত দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা নিয়ামত যার কখনো আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেও না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। You can count the blessing of Allah, যে তোমরা কখনো আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে, সেই নিয়ামতকে গণনা করে কখনো শেষ করতে পারবে না। এই জন্য আমরা আমাদের জীবনের প্রতিটা পরতে পরতে যার শুকরিয়া করব, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসের ভিতরে অতিক্রম করছি, বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা বাড়িয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর এই বরকতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। সে মাসের ভিতরে অতিক্রম করছি। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে একটা নিয়ামত দান করেছিলেন, যেটা কোন নবীকে, কোন রাসূলকে দেওয়া হয় নাই। এই মাসের ভিতরেই আল্লাহ তাআলা আমার রাসূলকে সেই ইজ্জত, সম্মান দিয়েছেন। আপনাদেরকে যদি প্রশ্ন করি, সেই নিয়ামতটা কি কেউ কি বলতে পারবেন? এই মাসটা রজব মাস। এই মাসে 27 তারিখে বিশ্বনবীকে আল্লাহ পাক মিরাজ দান করেন। কি দান করেন? মিরাজ দান করেন। মিরাজ কাকে বলে? মিরাজ হলো ঊর্ধ্বগমন, আকাশের দিকে চলে যাওয়া। এই পৃথিবীতে আমরা যে জার্নি করি, আমরা যারা ভ্রমণ করি, বাস হোক, প্লেন হোক, এইটা যাওয়ার রাস্তা হলো সোজাসুজি সামনের দিকে আগায়। কিন্তু মিরাজ হলো সামনের দিকে না, সরাসরি কোন দিকে? ঊর্ধ্ব দিকে, অর্থাৎ আসমানের দিকে, আল্লাহ তাআলার আরশের দিকে। এই মাসেই আল্লাহ পাক বিশ্ব নবীকে এই ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা অল্প কিছু কথা শুনবো। সূরাতুল বনী ইসরাঈল, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 1। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া নিয়ামতের বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল আয়াত নম্বর 1 বিশ্ব নবীর মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। ওই মহামহিয়ান আল্লাহ তাআলা, সেই মহান রব্বি করিম, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, যে রব এই মাসের ভিতরে তার বান্দাকে, তার রাসূলকে, তার পয়গম্বরকে, তার হাবিবকে আল্লাহ পাক আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, রব্বি করিম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত তিনি তার হাবিবকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ তাআলা সুবহানা এই শব্দটা সেক্ষেত্রে ব্যবহার করেন যেইটা করার ক্ষমতা আল্লাহ পাক বান্দাকে দেন নাই। সুবহানা, আমরা যখন কোন ভালো কথা শুনি, আল্লাহ তাআলার বরত্বের কথা শুনি, তখন কি বলি? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক আমার রাসূলকে ভ্রমণ করিয়েছেন, এইটা দুনিয়ার যত যানবাহন আছে, সেটা এয়ারপ্লেন হোক, বাস হোক, ট্রেন হোক, এইগুলার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দ্রুত গতিতে আল্লাহ পাক আমার রাসূলকে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা। আজকে আমাদের এই যে ট্রেন গুলা চলে, মাত্র 20 ঘন্টায় বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া যায়, 3 ঘন্টায় বাংলাদেশ থেকে আরব আমিরাত, 4 ঘন্টায় বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া যায়। একটু প্রশ্নের উত্তর দিবেন। আজকে যারা মুরব্বীরা আছেন এখানে, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা যখন ছোট ছিলেন তখন যানবাহন হিসেবে আপনারা কি ব্যবহার করতেন? গরুর গাড়ি বা এই ধরনের যেগুলা মানুষ নিজেরা ধাক্কিয়ে নিয়ে যেত, বা কোনো প্রাণীর মাধ্যমে, যেগুলার খুব বেশি গতি ছিল না। আল্লাহ তাআলা 1400 বছর আগে আমার রাসূলকে মিরাজ দান করেছেন। আমার রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেইটার গতি ছিল হাজার হাজার মাইলের চেয়েও বেশি, যেটা ওই সময় মানুষের কল্পনার ভিতরেও ছিল না। আজকের বিশ্বে যে ট্রেনগুলো চলে, জার্মানির একটা ট্রেন যেটা ঘন্টায় 450 কিলোমিটার যায়। কয় মিটার? 450 কিলোমিটার। জাপানের বুলেট ট্রেন ঘন্টায় 350 কিলোমিটার যায়। সৌদি আরবের ট্রেন ঘন্টায় 250 কিলো যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন জার্নি করিয়েছেন, আল্লাহ পাক বারকুর শব্দ বুরাকের মাধ্যমে ভ্রমণ করিয়েছেন, যার অর্থ হলো বিদ্যুৎ। যার অর্থ কি? বিদ্যুৎ। বিদ্যুতের গতি কেমন? ঘন্টায় 1,85,000 কিলোমিটার। কত? এর চেয়েও আল্লাহ তাআলা দ্রুত গতিতে আমার রাসূলকে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে যান। লাইলান, রব্বে কারীম লাইলান শব্দ ব্যবহার করেছেন। লাইলান হলো পুরা রাত নয়, রাতের অর্ধভাগ নয়, রাতের 4 ভাগের 1 ভাগ নয়। লাইলান শব্দের অর্থ হলো রাতের কিছু একটা অংশ, 1 ঘন্টা তার চেয়ে একটু বেশি বা একটু কম। এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে আরশ আযীম পর্যন্ত আমার আল্লাহ আমার রাসূলকে 1 ঘন্টায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের বিশ্বে এইটা কল্পনা করা অসম্ভব। আল্লাহ পাক এমন একটা সময়ে
আমার রাসূলকেই মিরাজ দান করলেন, যে সময়টাতে আমার রাসূল তার বিবিকে হারিয়েছেন, আপন চাচাকে হারিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহর রাসূল এমন একজন মহামানব ছিলেন, যখন তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন, বাবাও নাই, মামাও না, বাবাও নাই, মাও নাই, আপন কেউ কাছে নাই। আমার বন্ধুরা, আবু তালেব, যিনি আমার রাসূলের আপন চাচা ছিলেন, সেও কাফের ছিল। আমার রাসূলকে তিনি সাপোর্ট করতেন। তিনি যদিও ঈমান আনেন নাই, কিন্তু আমার রাসূলকে যতটা সম্ভব তিনি সবসময় সাপোর্ট করেছেন আর বলেছেন, ও মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি তোমার যে দাওয়াত দিচ্ছ, আমি বিশ্বাস করি তা সত্য, আমি বিশ্বাস করি তুমি কখনো মিথ্যা বলতে পারো না। ও আমার ভাতিজা, তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, নাউযুবিল্লাহ। তবে তিনি আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছেন, মক্কার কাফের বেঈমান আমার রাসূলের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে, আমার রাসূলকে কষ্ট দিতে চেয়েছে। আবু তালেব এমন একজন ব্যক্তি ছিলেন, সবার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতেন, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার কোনো কষ্ট হতে দেব না, সুবহানাল্লাহ। আমার রাসূল আপন চাচাকে হারালেন, মনটা ভারাক্রান্ত, মনের ভিতরে অনেক ব্যথা। এই সময় কয়েকটা দিন যেতে না যেতেই বিশ্ব নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের হাত ধরে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমার কেমন যেন লাগে, আমার তো ভালো লাগে না, আমার কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে এই দুনিয়াতে আর খুব বেশি দিন বাঁচবো না, আমার হায়াত বোধ হয় শেষের দিকে। আমার রাসূল বিবি খাদিজার মাথায় হাত বুলালেন আর বললেন, ও আমার প্রাণের স্ত্রী, না না না, এমন কথা বলবা না, তুমি তো আমাকে সবসময় সাপোর্ট করেছো, আমার জন্য তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দান করেছ, ইসলামের জন্য, কোরআনের জন্য সব তুমি উৎসর্গ করেছ। ও আমার স্ত্রী, তুমি দুনিয়া থেকে বিদায় নেবা এটা আমি মানতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আপন স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়াতে আল্লাহর রাসূল তার আপনকে ওইভাবে কাছে পেলেন না, তিনি ভারাক্রান্ত ছিলেন, মনের ভিতর অনেক ব্যথা, অনেক যন্ত্রণা। এই সময়টাতে আল্লাহ পাক বিশ্ব নবীর মনকে ফ্রেশ করার জন্য, আল্লাহর রাসূলকে সাহস যোগানোর জন্য আল্লাহ পাক আমার রাসূলকে নিজের কাছে নিয়ে উৎসাহ দান করার জন্য মিরাজ দান করলেন, সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা যারা আছো, তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা কথা না বলে মনোযোগ দিয়ে একটু শোনো, কারণ এমন একটা ঘটনা আমাদের সামনে, যেখানে আমাদের জন্য উৎসাহ আছে, যেখানে আমাদের জন্য খোরাক আছে, ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে। অতএব কথা না শুনে আমরা কোন ধরনের ডিস্টার্ব করব না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরিল আমিন এবং মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব ঘুমাচ্ছিলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এমত অবস্থায় জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে আসলেন, সাথে মিকাইল ফেরেশতাও চলে আসলেন। এসে দেখলেন আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন। জিবরিল আমিন ভাবলেন, এত সুন্দর করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘুমাচ্ছে, কিভাবে তাকে আমি ডাকি, আমার নবীর কষ্ট হয়ে যাবে, ডাক দিলে কষ্ট হবে। এই জন্য জিবরিল আমিন গালের যে এই যে নরম অংশ আছে, এই নরম অংশের সাথে নিজের গালটা মিলিয়ে দিলেন, যাতে করে আমার রাসূল ঘুম থেকে জেগে ওঠেন, সুবহানাল্লাহ।
জিবরিল আমিন যখন আমার রাসূলকে ডাকলেন, আল্লাহর রাসূল দেখলেন তার পাশে আরেকজন ফেরেশতা। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এই ফেরেশতার নাম কি? বিশ্বনবী বললেন, এইটা হলো মিকাইল। সুবহানাল্লাহ। আমার রাসূলকে মিকাইল জড়িয়ে ধরলেন, দুইটা হাত ধরে ধরে উপর দিকে উঠিয়ে ঘরটা ফিরে আল্লাহর রাসূলকে জমজম কূপের সামনে নিয়ে যাওয়া হলো, বাইতুল্লাহ চত্বরে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল এমন একজন ব্যক্তি যার সিনা বারবার চাক করা হয়েছে, যার সিনা ফেরে জমজমের পানি দ্বারা, জান্নাতের পানি দ্বারা আমার রাসূলের দিলটাকে ধৌত করা হয়েছে, আমার রাসূলের দিলটাকে পরিষ্কার করা হয়েছে, যাতে করে রব্বে কারীমের কাছে যে যাবেন আল্লাহর সান্নিধ্য পাবেন। যতটুকু ঈমানি পাওয়ার দরকার, যতটা শক্তি দরকার, আল্লাহ পাক আমার রাসূলকে সেই শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, সমস্ত নবী, সমস্ত রাসূলের ইমাম বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা অবশ্যই আল্লাহ পাক এমন গুণাবলী দিয়েছিলেন যে সমস্ত নবীদের গুণাবলীর চেয়েও বেশি পাওয়ারফুল। আমার রাসূলকে যোগ্য করার জন্য আল্লাহ তাআলা তার কলিজাকে, তার রূহকে, তার দিলটাকে জমজমের পানি দ্বারা একবার নয়, দুইবার নয়, 4 বার ধৌত করেছেন। সুবহানাল্লাহ। প্রথমবার ছিল আমার রাসূল যখন বয়স 2.5 বছর। কয় বছর? এই যুবকেরা কথা বলবা না, চুপ। আমার রাসূলের যখন বয়স 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। ওই সময়টাতে আমার রাসূলের সিনাটা চাক করে, সিনাটা ফেরে আমার রাসূলের দিলটাকে জিবরিল আমিন জমজমের পানি দ্বারা ধৌত করেন। সুবহানাল্লাহ। আবার যখন বয়স 8 বছর তখন আবার তার দিলটাকে ধৌত করা হয়। আবার যখন তার বয়স 40 বছর, নবুয়ত প্রাপ্ত হবে, সেই সময়টাতে আবারও দিলটাকে ফেরে তার সিনাটা দেওয়া হয়। এবং সর্বশেষ 52 বছর বয়স আল্লাহর রাসূলকে যখন মিরাজ দান করা হবে, সেই সময়টাতে আবারও আল্লাহর রাসূলের দিলটাকে, কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন। 52 বছর বয়স আল্লাহর রাসূলকে মিরাজে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সান্নিধ্য দেওয়া হবে। এই সময়টাতে যখন দিলটা ধৌত করা হলো, দিলটা চাক করা হলো, জিবরিল আমিন বললেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠানো হয়েছে, যার যে গুণ আছে সমস্ত গুণ আমার রাসূলের দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। পরে এক একজন নবীর এক একটা গুণ ছিল, এক একজনের এক এক ক্যারেক্টারিস্টিক ছিল। তো জিবরিল আমিন বললেন, এইবার আমার রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, যেন তার কোনো সফর নয়, পৃথিবীর কোন সফরের সাথে যার কোনো সম্পর্ক নাই, আল্লাহ দিদারে যাবেন। অতএব এই সময়টাতে সমস্ত নবীর, সমস্ত রাসূলের যত গুণাবলী আছে, সব গুণাবলী আমার রাসূলের ভিতরে ঢুকানো হোক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের দিলটাকে সমস্ত আম্বিয়া কিরামের গুণ দ্বারা যখন গুণ ঢুকানো হলো, জিবরিল আমিন বললেন, আমার রাসূলকে এক পাল্লায় তোলা হোক, আর 10 জন ব্যক্তিকে এক পাল্লায় তোলা হোক। দেখো ওজন করি কার পাল্লা ভারী হয়। আমার রাসূল এক পাল্লায় এবং 10 জন ব্যক্তি এক পাল্লায়। দেখা গেল আমার রাসূলের পাল্লাই ভারী, 10 জন ব্যক্তির পাল্লাটা উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, 10 জন হবে না, 40 জন যাওয়া হোক। 40 জন যখন আর এক পাল্লায় দেওয়া হলো, তখন আমার রাসূলের পাল্লা ভারী। এইভাবে আরো অনেক মানুষ উঠানো হলো। জিবরিল আমিন তখন বললেন, এই যে গুণাবলী দেওয়া হয়েছে, এই যে রাসূলের ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, 10 জন কেন, 40 জন কেন, সারা বিশ্ববাসীকে যদি, সমস্ত বিশ্বকে যদি এক পাল্লায় তোলা হয়,
আর আমার রাসূলকে যদি আরাক পাল্লায় তোলা হয়, আমার রাসূলের ওজনটাই বেশি হবে। লিল্লাহি তাকবীর। কার ওজন বেশি হবে? আমার রাসূলের ওজন বেশি হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন এবং মিকাইল বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। বুরাক যন্ত্রের মাধ্যমে আমার রাসূলকে এমন একটা প্রাণীর উপর উঠে দেওয়া হলো, যেটা ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। এমন একটা প্রাণী আল্লাহ পাক পাঠিয়েছেন, বুরাক। এই বুরাকের উপর আল্লাহর রাসূলকে ওঠানো হলো। ভ্রমণ শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল যখন একটু সময় গেলেন, এমন অবস্থায় জিবরিল আমিন বললেন, আমরা এখন যাত্রা বিরতি করব। এমন একটা এলাকা, যে এলাকায় ছোট ছোট পাথর আর অনেক খেজুর গাছ দেখা যায়। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এই জায়গা কোনটা? আমরা কোথায় এসেছি? জিবরিল আমিন বললেন, এটা এমন একটা জায়গা, যে জায়গাতে কিছুদিন পরে আপনি সফর করবেন। সুবহানাল্লাহ। হিজরত করে কিছুদিন পরে আপনি এখানে আসবেন। এইটা হলো মদিনা। এই জায়গায় আপনি বসবাস করবেন। এই জায়গায় আপনার সবকিছু স্থায়ী আবাস হবে। এই জায়গায় আপনার কবর হবে। এই জায়গায় আপনি কালিমার পতাকা উড্ডয়ন করবেন। এই জায়গায় আল্লাহ পাক সবার আগে ইসলাম কায়েম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সেই জায়গায় থামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন। এখানে একটা বিষয়, আমরা যখন ভ্রমণ করি, কোথায় যাই, যখন আমাদের বাস, আমাদের ট্রেনগুলো থামে, তখন আমরা যাত্রা বিরতি হিসেবে খাবার দাবার খাই, ঠিক কিনা? আমরা পানি খাই, একটু হাঁটাহাঁটি করি। এখানে একটা বিষয়, আল্লাহর রাসূলের সুন্নাহ খেয়াল করি। যখন আমরা ভ্রমণে বের হব, একটু যদি সুযোগ পাই, আমরা নামাজ পড়বো কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? আমরা নামাজ আদায় করব। এত গুরুত্বপূর্ণ সময়, আল্লাহ পাক যাচ্ছেন আল্লাহর দিদারে, মেরাজে। সেই সময়টাতেও সুযোগ পেলেই আল্লাহর রাসূল নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে এরপর সামনের দিকে অগ্রসর হলেন। আবার বলা হলো যাত্রা বিরতি। জিবরিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই জায়গায় আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও জিবরিল আমিন, এই জায়গা কোনটা? এই জায়গার পরিচয় দাও। তখন জিবরিল আমিন বললেন, এটা এমন একটা জায়গা, এটা সেই বিখ্যাত জায়গা, যেই জায়গাতে আমার রব মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই জায়গাতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্য পেয়েছেন। এই জায়গাতে আল্লাহর সাথে কথা বলেছেন। রব্বে কারীম বলেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ولكن انظر إلى الجبل। الله أكبر। আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 143 নম্বর আয়াতে বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা আলাইহিস সালাম তার জায়গায় চলে আসলেন, যেই জায়গাতে আল্লাহ পাক বলেছিলেন, তোমার সান্নিধ্য আমি এখানেই দিব, তোমার সাথে কথোপকথন হবে। ওয়া কাল্লামাহু রাব্বু, এই জায়গা যখন আসলেন আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি, ও আমার রব, আরিনি আনজুর ইলাইক, তুমি দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন,
قال لن تراني ولكن انظر إلى الجبال ও মূসা তুমি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখার মতো শক্তি তোমার নাই। আল্লাহ পাক এটাও বললেন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, ও মূসা কালিমুল্লাহ, আমি যেই জায়গায় তোমার সাথে কথা বলবো, যেই জায়গায় আমার নূর, সেইটা তো পবিত্র। ফাখলা'ন আলাইক, অতএব আপনি আপনার জুতা খুলে ফেলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সেই পৃথিবী যখন মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলা কি বললেন? ফাখলা'ন আলাইক, ও মূসা আলাইহিস সালাম আপনি আপনার জুতাকে খুলে ফেলুন। আর আমার হাবিবের সম্মান কি? বাইতুল যখন আরশে মোয়াল্লায় আমার রাসূল ঢুকতেছিলেন, আল্লাহ পাক বললেন, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আপনার জুতা খুলবেন না। আল্লাহু আকবার। এটাই পার্থক্য অন্যান্য রাসূলের সাথে, অন্যান্য নবীর সাথে। এটাই পার্থক্য যে আমার রাসূল এমন সব ইজ্জত পেয়েছেন যেটা অন্য কোন নবী, অন্য কোন রাসূলকে দেওয়া। আমার ভাইয়েরা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই জায়গাতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর শুকর আদায় করলেন, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর জিবরিল আমিন আবার আমার রাসূলকে নিয়ে রওনা শুরু করলেন, আবার ভ্রমণ শুরু করলেন। 3 নম্বর জায়গাটা আবার যাত্রা বিরতি করা হলো। আমার রাসূল প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল, তুমি বলো এটা কোন জায়গা, এটা কোথায় আমরা থামলাম? আল্লাহ জিবরিল আমিন বললেন, ও আল্লাহর হাবিব, এই জায়গা এমন একটা জায়গা যেই জায়গাতে মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান ঈসা রূহুল্লাহকে জন্ম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জায়গায় যাত্রা বিরতি হলো? 3টা জায়গায়। 1 নাম্বার ছিল মদিনাতে, যেখানে আল্লাহ রাসূল কিছুদিন পরে হিজরত করবেন। 2 নাম্বার ছিল ওয়াদি মূসা, মূসা আলাইহিস সালাম যেই জায়গাতে আল্লাহর সাথে কথা বলেছেন সেই জায়গা। 3 নাম্বার হলো যেখানে মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, সেই জায়গাতে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, এই জায়গার ঘটনা আমি শুনতে চাই, মারিয়াম আলাইহিস সালামের কথাগুলো আমি জানতে চাই, ঘটনা শুনতে চাই। জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, মারিয়াম এমন একজন ব্যক্তি, এমন মহিষী নারী, যেই নারীকে আল্লাহ পাক সন্তান দান করেছিলেন কোন পুরুষ ছাড়া, যার কখনো বিয়ে হয় নাই, যার কখনো স্বামী ছিল না, সেই ব্যক্তির, সেই মহিলার মাধ্যমে আল্লাহ পাক সর্বশেষ যেই রাসূল, আমার রাসূলের পূর্বে ছিলেন বনি ইসরাইলের নবী রাসূল, সেই রাসূলকে আল্লাহ পাক এই জায়গায় জন্মগ্রহণ করান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন লোকালয়ের লোকেরা জানতে পারলো, গ্রামের লোকেরা জানতে পারলো বাইতুল মুকদ্দাসের ওই যে কামরা, ওই যে ঘর, যে ঘরটাতে মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করেছে, এই জায়গায় তো কোনো পুরুষ থাকার কথা নয়, তার তো বিবাহ হয় নাই, এরপরেও কিভাবে ওই বিবি মারিয়াম সন্তান প্রসব করলেন? 10 লক্ষ মানুষ তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসলেন, হাতে কারো কোদাল, কারো হাতে কাস্তে, কারো হাতে কোরআন। বাইতুল মুকদ্দাসের চারদিকে দাঁড়িয়ে গেছেন 10 লক্ষ মানুষ, আর তারা বলছেন কিভাবে সম্ভব এটা? আমরা এই চিহ্নকে নষ্ট করতে চাই, আমরা মাকেও শেষ করতে চাই,
তার সন্তানকেও শেষ করতে চায়। আমাদের সমাজে বেবি ছেলেন্ডারি থাকতে পারে না, আমাদের সমাজে খারাপ সন্তান থাকতে পারে না। এই জন্য 10 লক্ষ মানুষ তাদের অস্ত্র শস্ত্র নিয়ে বাইতুল মুকদ্দাসে হাজির হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। যারা কাফের, যারা বেঈমান, তারা সব সময় সুযোগ খোঁজে কিভাবে ইমানদারদেরকে কষ্ট দেওয়া যায়। ঠিক কিনা বলুন? কথা বলেন ঠিক কিনা? যারা সৎ পথে থাকে, যারা সৎ কথা বলে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দ্বীন, আল্লাহর দুনিয়া প্রতিষ্ঠিত করতে চায়, তাদের শত্রু কম না বেশি? বলেন কম না বেশি? শুধু দেশীয় শত্রু নাকি আন্তর্জাতিক শত্রু আছে? অর্থাৎ দেশি আন্তর্জাতিক সব জায়গায় তাদের শত্রু আছে। কারণ যারা বেঈমান, যারা কাফের, যারা নাস্তিক, তারা কখনো চায় না আল্লাহর দ্বীন, আল্লাহর দুনিয়ায় কায়েম হোক। ঠিক কিনা বলুন? তো বিবি মারিয়াম আলাইহিস সালাম, তিনি সৎ নারী, সবাই জানে। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম ওই মসজিদের দেখাশোনা করতেন, তিনিও একজন আল্লাহর নবী, এটাও সবাই জানতেন। সবাই জানতেন তারা সত্যবাদী। এরপরেও যখন তারা শুনলেন একটা সন্তান হয়েছে, তারা ভাবলেন এটাই সুযোগ এই পরিবারকে ধ্বংস করে দেওয়ার। অতএব তোমাদের অস্ত্র শস্ত্র যা আছে এইটা নিয়ে তাদের হত্যা করার জন্য বের হয়ে যাও। আমার ভাইয়েরা, সব ব্যক্তি এসে জাকারিয়া আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কেন এই অবস্থা, কেন এই কিভাবে সন্তান হলো? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি এটার ব্যাপারে কোনো কিছুই জানি না, কোনো কিছুই বলতে পারবো না। কারণটা হলো আমার দায়িত্ব হলো মসজিদ পাহারা দেওয়া, বাইতুল মুকদ্দাস দেখাশোনা করা। আমি আমার ভাগ্নিকে একটা রুমে রেখে এসেছিলাম, আমি সেই রুমে দেখাশোনা করতাম, বাহির থেকে আটকে রাখতাম। তবে এতটুকু আমি জানি, আমি যখন মারিয়াম আলাইহিস সালামের দরজা খুলতাম, তখন দেখতাম এমন সব খাবার আছে, এমন সব ফলমূল আছে, যেটা সিজন ছাড়া যেই সিজনে যে ফল পাওয়া যায়, আমি খেয়াল করতাম বিবি মারিয়ামের ঘরে সব সিজনের ফল সব সময় দেখা যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার মারিয়াম আলাইহিস সালামকে খাওয়াতেন, এটাই আমি জানি। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই সুযোগটা করে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি কিছুই জানি না। ওইদিকে মারিয়াম আলাইহিস সালাম রোজা ছিলেন। ওই সময় নিয়ম ছিল, যারা রোজা রাখেন তারা কথা বলতে পারতেন না, শুধু ইশারা করতে পারতেন। এমন একটা পরিস্থিতি, সবাই উত্তেজিত, সবাই চাচ্ছে আঘাত করবে। এমন একটা সময় আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রেফারেন্স দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহু আকবার। বিবি মারিয়াম সবাইকে বললেন, ইশারা করে বললেন, এই যে সন্তান দেখা যায়, তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা এই বাচ্চাকে তোমরা করতে পারো। সব লোক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মারিয়াম কি বলে, ছোট্ট শিশু কিভাবে কথা বলবে, কিভাবে সম্ভব, কাইফা নুকাল্লিম, কিভাবে কথা বলবে। মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ছোট্ট সন্তান, তার তো কথা বলার সেই যোগ্যতা হওয়ার কথা নয়, তার তো মুখের ভাষা কোনো আসে নাই। আমার ভাইয়েরা, যখন ইশারা করা হলো, যখন তারা অস্বীকার করলো এই শিশু কোনোভাবে কথা বলতে সক্ষম হওয়ার কথা নয়, তখনই এই ছোট্ট শিশু, যার বয়স ছিল মাত্র 19 দিন, তখন জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ছোট্ট শিশু, মাত্র 19 দিন বয়স। কয়দিন? এইদিকে খেয়াল করেন, কয়দিন বয়স? মাত্র 19 দিন। আমরা কি কল্পনা করতে পারি যে মাত্র 19 দিন এই বাচ্চা কথা বলবে?
সবাই বলেন কথা বলবে, এটা সম্ভব? কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক মুজিজা দেখাবেন। এই ছোট্ট শিশু সে জবাব দিয়ে দিল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট শিশু জবাব দিয়ে দিল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 10 লক্ষ মানুষ, অনেক মানুষ, তার মানে অনেক বড় ক্রাউড, অনেক বড় ভিড়। এই সময় ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, এত জোরে জবাব দিলেন, চারদিকে হট্টগোল ছিল। ছোট্ট শিশু আনা আব্দুল্লাহ নিজের পরিচয় এমন ভাবে বললেন, এত জোরের সাথে বললেন, 10 লক্ষ মানুষ একসাথে থেমে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, ছোট্ট শিশু তার কণ্ঠস্বর এমন বলিষ্ঠ করে দিলেন রব্বে কারীম, যে সমস্ত মানুষ, 10 লক্ষ মানুষ, সবার কানে সেই শব্দ পৌঁছালো, সবাই একসাথে থেমে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ছোট্ট শিশু জবাব দিল, আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর তিনি আমাকে তোমাদের জন্য রাসূল বানাবেন। সুবহানাল্লাহ। এই জায়গাতে ছোট্ট করে জিবরিল আমিন ইতিহাস তুলে ধরলেন, আল্লাহর রাসূল এখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন। বাইতুল মুকদ্দাসে প্রবেশ করে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, 1,24,000 কম বেশ যা হোক, আল্লাহ পাক আমার রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম করার জন্য সমস্ত নবী রাসূলকে একসাথে করেছেন, আমার রাসূলকে ইস্তেকবাল করার জন্য। সুবহানাল্লাহ। বাবা আদম হতে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে, কবর জগৎ থেকে সমস্ত নবী রাসূলকে একসাথে করে আমার রাসূলকে ওয়েলকাম করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, এই যে বাইতুল মুকদ্দাস আমি আমার রাসূলকে ভ্রমণ করিয়েছি, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি রব্বে কারীম এই বাইতুল মুকদ্দাসের চারপাশ যত জায়গা আছে, যত দেশ আছে, আমি রব্বে কারীম এই বাইতুল মুকদ্দাসের বরকতের কারণে, বাইতুল মুকদ্দাসের সম্মানের কারণে আমি এই এলাকাগুলোতে আসমানের বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস যেই এলাকায় অবস্থিত বর্তমান ফিলিস্তিন, কিন্তু ওই সময় বলা হতো শাম দেশ। বর্তমান ফিলিস্তিন, ইরাক, এরপরে সিরিয়া, লিবানন, জর্ডান, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র মিলে শাম দেশ ছিল। রব্বে কারীম বলেন, এই এলাকাতে বাইতুল মুকদ্দাস থাকার কারণে আমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে বাইতুল মুকদ্দাস কি অবস্থা, যেখানে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে একসাথে করেছিলেন, সেই ঘর, আল্লাহর ঘর এখন কাদের দখলে? কথা বলেন, কাদের দখলে? আপনারা জানেন না এটা? ইসরায়েলের দখলে। কথা বলেন, কার দখলে? ইসরায়েলের দখলে। এই ইসরায়েল মুসলমানদের শত্রু নাকি বন্ধু? কথা বলেন। সবার বলতে হবে শত্রু না বন্ধু? যে শত্রু, চিরশত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু
আল্লাহ পাক বলেছেন মুমিনের জন্য দুই শ্রেণীর মানুষ, দুইটা জাতির মানুষ সবচেয়ে বড় শত্রু। তার ভিতরে এক নম্বর হলো ইয়াহুদি। এক নম্বরে কি? কার কথা? আল্লাহ পাকের কথা। বারাকনা হাওলা, আল্লাহ তাআলা বলেছেন এই বাইতুল মুকদ্দাসের কারণে আমি চারপাশে আমি বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, এই বনি ইসরাইল এমন একটা জাতি, এই জাতির ভেতরে 95% নবী রাসূলকে রব্বি কারীম এই জাতির ভিতরে পাঠিয়েছেন, বাকি 10% অন্য জাতির ভিতরে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বরকত দিয়েছিলেন। এই এলাকাতে আল্লাহ পাক 4টা নিয়ামত দান করেছেন, এমন নিয়ামত যেটা অটোমেটিক হয়ে যায়। এক নাম্বার হলো এই এলাকাতে ফুল আল্লাহ পাক বেশি দান করেছিলেন, চাষ করার প্রয়োজন নাই, অটোমেটিক ভাবে রব্বি কারীম এই এলাকাতে ফুল উৎপাদন করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ফল উৎপাদন করেন। এই এলাকাতে এত বেশি আঙ্গুর হয়, এত বেশি বেদানা হয়, এত বেশি ফল উৎপাদন হয়, পৃথিবীর অন্য কোন জায়গায় এত দামি ফল উৎপাদন হয় না। সুবহানাল্লাহ। কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। জাইতুন গাছ, জাইতুন ফল অনেক দামি ফল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এর জন্য কসম খেয়েছেন ওয়াতিন ওয়াজ জাইতুন। এই জাইতুন গাছ আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি গাছ এই এলাকাতে দান করেছেন। বোনার প্রয়োজন হয় নাই, রোপণ করার প্রয়োজন হয় নাই, বরকত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অথচ আজকে হৃদয় রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, যেই জায়গায় আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূল পাঠালেন, সেই এলাকা, সেই বাইতুল মুকদ্দাস আজকে ইহুদিদের ঘরে, ইহুদিদের হাতে, আর মুসলমানগণ নাক ঢেকে ঘুমাচ্ছে। ঠিক কিনা বলুন? আজকের সৌদি আরব, আজকের কাতার, আজকের দুবাই, আজকের ইরান, এই রাষ্ট্রগুলোর দিকে তাকান, দুঃখ ছাড়া কিছুই আমরা সেখানে পাই না, শুধু কষ্ট আর কষ্ট, তাদের কিছু অভাব নাই। অথচ ফিলিস্তিনের শিশুরা না খেয়ে মারা যায়। ঠিক কিনা বলুন? অথচ বিশ্বনবী বলেছেন মুসলমান জাতি তো এক দেহের মতো, আল মুসলিম কাল বুনিয়ান, মুসলমান জাতি তো একটা বিল্ডিং এর মতো। একটা পিলার যদি ধ্বংস হয়ে যায়, সেই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে নাকি ভেঙে যায়? কথা বলেন, কথা বলেন। ভেঙে যায়। আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, বিশ্বনবীর বাড়ি মুসলমান হলো একটা দেহের মতো। দেহের কোথাও যদি একটু আঘাত লাগে, ব্রেন সাথে সাথে ইলাম দেয়, ব্রেন সাথে সাথে বলে দেয় তোমার ওই জায়গায় ব্যথা, পুরা শরীর জেনে যায়। অথচ মুসলিম বিশ্বের ফিলিস্তিনি মা বোনেরা না খেয়ে মারা যায়, আর কাতারের সেই শেখরা, সৌদি আরবের রাজা বাদশারা স্বর্ণের চেয়ারে বসে, স্বর্ণের খাটে শুয়ে তারা দামি দামি খাবার খায়। ঠিক কিনা বলুন? আজকে আপনার বিবেক যদি জাগ্রত না হয়, আজকে আপনার ভাইয়ের কষ্ট দেখে আপনি যদি কষ্ট না পান, তাহলে বুঝতে হবে আপনি ইমানদার নয়, আপনি পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলুন? বিশ্বে 150 কোটির বেশি মুসলমান। কত কোটি? 150 কোটির বেশি মুসলমান। অথচ এই ফিলিস্তিনি কয়েক লক্ষ মানুষের জন্য এই 150 কোটি মুসলমান যদি দাঁড়িয়ে যেত, পৃথিবীর কোন শক্তিকে আছে এই মুসলমানদেরকে পিছু হটায়? কথা বলেন। সেই শক্তি কিন্তু নাই, সেই শক্তি নাই। কিন্তু আমরা ঈমান বিক্রি করেছি। কি বিক্রি করেছি? ঈমানকে বিক্রি করেছি আমার নিজের গদি টিকানোর জন্য, নিজের চেয়ার টিকানোর জন্য। আজকে আমার আল্লাহর দেওয়া ঈমানকে বিক্রি করেছি। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বি কারীম এই বাইতুল মুকদ্দাসের চারপাশে আমি বরকত দিয়েছি, বরকতকে পরিপূর্ণ করে দিয়েছি, সোনার খনি দিয়েছি, রূপোর খনি দিয়েছি, দামি দামি যত খনি আছে আমি রব্বি কারীম এই এলাকাতে দান করেছি। আজকে দুবাই শহর এত বেশি অহংকার করে, এত অহমিকা, এত বড় বড় বিল্ডিং, 100 তলা 150 তলা বিল্ডিং, তাদের কোনো কিছুর অভাব নাই। স্বর্ণ, বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ, সবচেয়ে বড় স্বর্ণের মার্কেট, সবচেয়ে বেশি স্বর্ণ বিক্রি হয়। এই যে বরকত দিয়েছেন তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আমার রাসূল এই এলাকাতেই জন্মগ্রহণ করেছেন। আমার রাসূল যেখান দিয়ে হেঁটেছেন, আমার রাসূল যেখান থেকে পদচারণা করেছেন, আল্লাহ পাক আমার রাসূলের ইজ্জতের কারণে, বরকতের কারণে আমার রাসূল যেখানে হেঁটেছেন তার নিচে রব্বি কারীম স্বর্ণের খনির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলা, এখানে আল্লাহ পাক সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন। সেই বরকতের কারণেই তো এত সম্পদ, এত তেলের সম্পদ, ব্যারেল ব্যারেল, এত লক্ষ লক্ষ টন তেল আল্লাহ পাক দিয়েছেন। সব নিয়ামত দান করেছেন কিসের বরকতে? নবী রাসূলদের বরকতে। তুমি বরকত খাচ্ছ, তুমি তেল বিক্রি করে বিল্ডিং বানাচ্ছ, অথচ তুমি তোমার রাসূলকে ভুলে গেলা, তুমি আল্লাহকে ভুলে গেলা, তুমি তোমার ইমানকে বিক্রি করে দিলা। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু খেয়াল করেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে প্রবেশ করলেন, সমস্ত নবী এগিয়ে এসেছেন ওয়েলকাম জানানোর জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, জিবরিল আমিন বিশ্ব নবীকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বিশ্ব নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করে দেওয়া হলো। বলা হলো মিল্লাতা আবিকুম, এই যে তোমাদের জাতির পিতা ইনি ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর হাবিব। সাথে সাথে সালাম দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। এইভাবে একে একে সমস্ত নবীর সাথে আমার রাসূলের সাক্ষাৎ করিয়ে দিলেন। এরপরে সমস্ত নবী যখন একসাথে হয়েছেন, রাসূল যখন একসাথে হয়েছেন, আল্লাহ তাআলা এই সুযোগে আমার রাসূলকে সমস্ত নবী, সমস্ত রাসূলের ইমাম বানাবেন। এই জন্য আমার রাসূলকে সামনে পাঠিয়ে দিলেন যে আপনি সমস্ত নবীকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, এই যে ভ্রমণ শুরু হলো, আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে যতবার স্টপেজ দিয়েছেন, যতবার থেমেছেন, ততবারই কি করেছেন? নামাজ আদায় করেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করলেন, সবার সাথে কথোপকথন হলো, সাক্ষাৎ হলো। জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সেই জায়গা থেকে ঊর্ধ্বগমন শুরু করলেন, মিরাজ শুরু করলেন। মিরাজ শুরু হয়ে গেল, চোখের পলকেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের যে 7 আসমান জমিন, আসমান জমিন থেকে প্রথম আকাশ যত দূর, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দূর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আরো বেশি দূর। এইভাবে মধ্য আকর্ষণ শক্তি সব জায়গা ক্রস করে আমার রাসূলকে নিয়ে বাইতুল মামুর যে এলাকায় অবস্থিত, সেই জায়গায় যাওয়ার পরে আমার রাসূলকে বললেন, এটা এমন একটা মসজিদ যেই জায়গাতে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সব ফেরেশতা নামাজ আদায় করে। আর যে সমস্ত ফেরেশতাগণ নামাজ আদায় করে, একবার নামাজ আদায় করলে
কিয়ামত পর্যন্ত আর নামাজে দাঁড়ানোর সুযোগ হয় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কত ফেরেশতা এই বাইতুল মামুরে নামাজ আদায় করার সুযোগ ফেরেশতারা কয়বার পান? একবার করে পান। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বাইতুল মামুর দেখলেন, সেখানেও নামাজ আদায় করলেন। এরপরে জিবরিল আমিন বললেন, এই যে জায়গাটা, এই জায়গার পরে আমার যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আল্লাহর মেহমান, আপনার যে আল্লাহ পাক সম্মান ইজ্জত দান করেছেন, সেই ইজ্জত নিয়ে কেবলমাত্র শুধুমাত্র আপনি এই জায়গা ক্রস করতে পারেন, আমাদের সে ক্ষমতা রব্বে কারীম দেন নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন ফেরেশতা যাকে রব্বে কারীম সমস্ত ফেরেশতার সর্দার বানিয়েছেন, জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেশতা, তিনিও বলছেন এই জায়গা ক্রস করার সুযোগ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা ক্রস করে রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন হলো। আল্লাহ পাক বিশ্ব নবীকে গিফট দিলেন। যখন আমরা কোনো মেহমান বাড়িতে যাই, যখন আমরা কোনো দাওয়াতে যাই, আমার দাওয়াতের কারণে অনেক সময় ওই মেজবান বাড়ি আমাকে গিফট পাঠায়, আমাকে সম্মান করেন, আমাকে লুঙ্গি দেন, আমাকে জুব্বার কাপড় দেন, আমাকে থ্রি পিস দেয়, আরো নানান গিফট দেয়। ঠিক আমার রাসূল যখন আল্লাহর কাছে গেলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গিফট দিলেন, যে গিফটের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের ইজ্জত রব্বে কারীম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে উম্মতে মুহাম্মাদি, আমরা শেষ জামানার মানুষ, আমাদের হায়াত সর্বোচ্চ কত বছর হয়? 60, 70, 80, 90, এর চেয়ে বেশি বয়স খুব কম মানুষেরই হয়। অথচ আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতকে হাজার হাজার বছর হায়াত দিয়েছিলেন, তারা হাজার হাজার বছর ইবাদত করার সুযোগ পেয়েছে, তারা বেশি বেশি নামাজ আদায় করেছেন, দান সদকা করেছেন। কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমাদের হায়াত কম। এখন প্রশ্ন করি, জান্নাতে উম্মতে মুহাম্মাদি আগে যাবে নাকি অন্যান্য উম্মত আগে যাবে? কথা বলেন, কারা আগে যাবে? উম্মতে মুহাম্মাদি। কেন এত বড় এই সম্মান? কেন এই সম্মান? এই জন্যই, কারণ রব্বে কারীম আমাদেরকে কোরআন দান করেছেন। কি জন্য? কোরআনুল কারীম দান করেছেন। কোরআনুল কারীম তো এমন একটা কিতাব, যে কিতাবের ভিতরে আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন, 104 খানা কিতাব, 103 খানা কিতাবের যা নির্যাস, সব কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর রাসূল রওনা করলেন, পৃথিবীর উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি ষষ্ঠ আসমানে আসলেন, সেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ছিলেন। আল্লাহর রাসূলকে থামালেন, ওহে বিশ্ব নবী, ওহে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রব্বে কারীমের কাছে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, আপনাকে রব্বে কারীম কোন গিফট পাঠালেন, কি দান করেছেন? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, আপনার উম্মতের হায়াত খুব অল্প, দিনের পরিমাণ কম, অল্প সময় একটা দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে সেই সক্ষমতা নাই। আপনি আবার রব্বে কারীমের কাছে ফেরত যান, নামাজ কমিয়ে নিয়ে আসুন। আল্লাহর হাবিব আবার রব্বে কারীমের কাছে গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত বানিয়ে দিলেন। আবার রওনা করলেন, আবার দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, কয় ওয়াক্ত নামাজ কমিয়েছেন?
বিশ্ব নবী বললেন 5 ওয়াক্ত নামাজ কমানো হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন এটাও সম্ভব না, আপনি আবার ফেরত যান, আল্লাহকে বলেন নামাজ যেন কমিয়ে দেওয়া হয়। রব্বি কারীম আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এইভাবে বারবার ফিরত আসতেছিলেন। মুসা আলাইহিস সালাম বারবার আবার আল্লাহর কাছে পাঠালেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ রব্বি কারীম দান করলেন, আমার নবী বিশ্ব নবী ফেরত আসতেছিলেন। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর হাবিব বললেন 5 ওয়াক্ত নামাজ। আর এটাও সাথে বললেন আল্লাহ পাক বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত যদি সঠিকভাবে আদায় করে, খুশুখুজুর সাথে আদায় করে, গুরুত্বের সাথে, ইতমিনানের সাথে আদায় করে, আমি রব্বি কারীম 5 গুণন 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ যে দান করেছেন সেই নামাজের পরিপূর্ণ সওয়াব যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামায় রব্বি কারীম পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মিরাজুল মুমিনিন, as-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর রাসূলের কথা, এই নামাজ হলো আল্লাহর এই মুমিন জাতির জন্য, যারা মুমিন বান্দা তাদের জন্য আল্লাহর সাক্ষাৎ। কার সাক্ষাৎ? আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবা, যখন তোমরা হাত বাঁধবা, তখন তুমি এটা ভাববা আমি রব্বি কারীমের সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, আল্লাহ পাককে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন তোমরা যদি এটা দেখতে না পাও, আল্লাহকে যদি দেখতে না পাও, তাহলে এইটা ভাববা রব্বি কারীম আল্লাহ পাক আমাকে দেখছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাকে কে দেখছেন? মিরাজুল মুমিনিন। অর্থাৎ নামাজ যখন আমি পড়ব আমার চিন্তা এটা হবে আল্লাহর রাসূল যেমন মিরাজে গিয়ে আল্লাহর সামনে বসেছেন, আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, ঠিক তেমনি ভাবে আমি যখন নামাজে দাঁড়ালাম আমিও কেমন যেন আল্লাহর সাক্ষাৎ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই নামাজ আজকে আমরা গুরুত্ব দিতে চাই না, কোরআনের মাহফিলকে গুরুত্ব দিতে চাই না, যারা উলামায়ে কেরাম তাদেরকে গুরুত্ব দিতে চায় না। অথচ সংক্ষিপ্ত জীবন শেষ সবারই করতে হবে, মৃত্যু সবাইকে আলিঙ্গন করবে, দুনিয়া ছাড়তে হবে। কিন্তু এত মায়া দুনিয়ার প্রতি, এতটাই লোভ যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সেই সময়টুকু আমার হয়। এই জন্য আল্লাহর রাসূল মিরাজ পেলেন, মিরাজ দ্বারা আল্লাহর রাসূলের ইজ্জত যেমন বাড়ানো হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা যদি নামাজ পড়ি আমার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই জন্য নামাজকে যেমন যত্ন করতে হবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। রব্বি কারীম বলেছেন যারা ঈমানদার তারা সফল তখনই হবে যখন তারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজকে হিফাজত করবে, তখন আল্লাহ পাক বলেন ওই জাতিকে আমি সফলতা দান করব। সুবহানাল্লাহ। এই নামাজ যত্নের ব্যাপারে আরেকটা বিষয় বলে রাখি, যারা নামাজ আদায় করান ইমাম, তাদের সম্মান কম না বেশি? কথা বলে, ইমামের দাম কম না বেশি? ইমাম শব্দের অর্থ নেতা। ইমাম মানে কি? নেতা, যে সামনে থাকে। আমরা যখন মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করি, এমপি নির্বাচিত করি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যখন তারা হেঁটে যায় তারা সামনে থাকে না পিছনে থাকে? কথা বলে, সামনে না পিছনে? সামনে থাকে। ইমাম কোথায় থাকে? তার মানে ইমাম এইটা নির্ধারণ করেন আল্লাহ। কে নির্ধারণ করেন? আল্লাহ পাক নির্ধারণ করেন। ইমাম হওয়া সহজ কোনো বিষয় না, ইমাম হওয়া চারটিখানি কোনো বিষয় না। যাকে সামনের নেতৃত্ব রব্বি কারীম দিয়েছেন, এই জন্য ইমামকেও সম্মান করা আমাদের সকলের দায়িত্ব, অবহেলা করা যাবে না। নামাজ সংরক্ষণ আমি যখন করব
তখন ইমামকে মাইনাস করার কোন সুযোগ কি আছে বলেন? এই জন্যই ওই যে বললাম আমার রাসূলের ইজ্জত আল্লাহ পাক কিভাবে বাড়িয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক মুক্তাদি বানিয়েছেন, আর আমার নবীকে কি বানিয়েছেন? ইমাম বানিয়েছেন। ইমাম বানিয়েছেন। মিরাজের শিক্ষা এটাও যে মিরাজ আল্লাহ পাক মিরাজের মাধ্যমে ইমামতি মিরাজের মাধ্যমে আমার রাসূলের ইজ্জত সম্মান বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ঘুম ধরেছে কার কার দেখি একটু হাত। মাশাআল্লাহ। আজকে কি তওবার ব্যবস্থা কি আছে? এই যে যুবকের উচ্ছ্বাস অনেক বেশি, যুবকদের তারা অস্থির অবস্থা আছে যে কখন কিছু আসবে, ঠিক কিনা? তার আগে হুজুর কি বলছে ওইদিকে খেয়াল না করে ধাক্কা ধাক্কি চিমটা চিমটি এগুলোতে তারা লিপ্ত। তাদের অপেক্ষা কিসের? খিচুড়ি। না অপমান না, এটা মজা। খিচুড়ি এটা তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা আসবে সবাই পাবে, ঠিক কিনা? বাহিরে যারা আছেন আপনাদেরকে আমি আহ্বান জানাবো, বাহিরের সময় না নষ্ট করে কোরআনের মাহফিলে বরকতি জায়গায় রহমতের সামের নিচে ইনশাআল্লাহ দ্রুত চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমার ঘটনা আমি শেষ করে নিয়ে আসবো। আল্লাহর রাসূল দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পর একটু খেয়াল করে, অনেক সময় আমরা টাইম মেশিনের কথা বলি। টাইম মেশিনের কথা বলি যে বর্তমান যুগ এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এআই এর যুগ বলা হয়। কম্পিউটার যুগ অনেক আগে ছিল, এখন আরো অ্যাডভান্স, আরো এগিয়েছে এআই এর যুগ। এই সময়টাতে মানুষ কল্পনা করছে টাইম মেশিনের কথা, যেটা আবিষ্কার করলে হাজার হাজার বছর আগে সেই বিষয়গুলা সামনে আসবে, মানুষ অনুধাবন করতে পারবে। এই চেষ্টা মানুষ করছে। যারা চাঁদের দেশে যায়, সেই জায়গার বায়ু, সেই জায়গার পরিবেশ আর পৃথিবীর পরিবেশ কি একরকম বলেন? আপনি সেই জায়গায় যাওয়ার পরে আপনার ওজনটা কমে যাবে, আপনি ভাসবেন। পৃথিবীতে আপনার ওজন এক, চাঁদের দেশে গেলে আপনার ওজন আরেকটা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই চাঁদটা আমাদের থেকে খুব কাছে, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দূরে অন্যান্য যে গ্রহগুলো আছে, উপগ্রহগুলো আছে। এখন আমি বলতে চাই, এই চাঁদে যাওয়ার পরে এতটা যদি পার্থক্য হয়ে যায় টাইমের, এতটাই পার্থক্য যদি হয় ওজনের, তাহলে আমার রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, তার হিসাব নাই, আল্লাহ পাক সফর করিয়েছেন। সেই জায়গার পরিবেশ আর দুনিয়ার পরিবেশ কি একরকম বলেন? একটু খেয়াল করেন, আমার রাসূল আসলেন, জমজমের পানি দ্বারা আমার রাসূলের দিলটাকে যে পরিষ্কার করা হয়েছিল, পানি যে গড়া শুরু করলো। আমরা যখন ওযু করি এই পানি গড়ে যায় না বলেন? পানি গড়ে সামনের দিকে চলে যায়, ধারণের দিকে চলে যায়। তা আমার রাসূল যে পানি দ্বারা তার নিজে ওযু করেছিলেন, তার দিলটাকে ধৌত করা হয়েছিল। আমার রাসূল যখন মিরাজ থেকে আসলেন, বাইতুল্লাহ নামাই দেওয়া হলো, তখন দেখা হলো সেই পানিটা এখনো গড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যত উপরে নিয়ে গিয়েছিলেন, সেখানকার টাইমের ব্যাস কম ততই বেশি। অর্থাৎ অল্প সময় দুনিয়ার হিসেবে হলেও আল্লাহ পাক এই অল্প সময়টা এত বরকত দিয়েছিলেন যে আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশ সব কিছু দেখিয়ে আল্লাহ পাক ঘন্টার ভিতরে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক শিক্ষার ব্যাপার আছে। শিক্ষার ব্যাপার হলো, এক নম্বর ঈমান, সেটা হলো যারা মুমিন বান্দা তাদের বিশ্বাস করতে হবে মেরাজ শতভাগ সত্য। আমি যদি অবিশ্বাস করি যে এটা কিভাবে সম্ভব, তাহলে কি আমার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে।
ইমান থাকবে না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলেছিলেন যে আপনি এত অল্প সময়ে মেরাজ করলেন, এটা কাফিরদেরকে বলবেন না, তারা হাসবে, তারা ঠাট্টা করবে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলে। আমার রাসূল তখন বলেছিলেন যে সত্য যেটা সত্য সেটা কখন আমি গোপন করব না। এই জন্য কাফেররা অনেক হাসাহাসি করেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা শুনে সাথে সাথে বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা মিরাজের শিক্ষা নিয়ে, রজব মাসের এই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করি ইনশাআল্লাহ।